হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই গরমে কেমন আছো? আশা করি কেউ ভালো নেই। এই গরমের হাত থেকে বাঁচতে আমি চলে গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ি। বিশ্বাস করো, ভীষণ হাওয়া ওদের বাড়িতে, মানে আমার কাছে ওর বাড়ি স্বর্গের মতো মনে হয়। যাই হোক, আমি আর আমার বান্ধবী শিপ্রা দুজনেই বাড়ি বসে ভীষণ বোর হচ্ছিলাম, তাই ভাবলাম দুজনে একটা পার্টি করা যাক। তো তোমরা দেখে নাও আমরা কি পার্টি করেছি। প্রথমে শিপ্রাদের বাড়ির ছাদে গিয়ে দুজনে মিলে একটু বসলাম আর ঠান্ডা ঠান্ডা হাওয়াতে নিজেদের শরীর মন দুটোই ঠান্ডা করে নিলাম। তারপর আবার নজর পড়লো শিপ্রাদের বাড়ির এই আমের দিকে, আর একটা আম হাতে নিতেই টুকুস করে ছিঁড়ে নিলাম। তখন আমরা ডিসাইড করলাম আমরা আম পার্টি করব। তাই গাছ থেকে আমরা দুজন মিলে একে একে কিছু আম পেড়ে নিলাম। আর এদিকে আমি তো লাফঝাপ দিয়ে আম পাড়া শুরু করে দিয়েছিলাম। ফার্স্টবার তো আম পাড় থেকে পড়েই গেলাম, কিন্তু দ্বিতীয়বারের চেষ্টায় সফল হয়েছি। তোমরা এই ভিডিওতে নোটিস করবে শিপ্রা কিন্তু খুব সুন্দরভাবে ওর ছাদ বাগানটাকে সাজিয়ে রেখেছে। আসলে দুজনেই আমরা ভীষণভাবে গাছ পছন্দ করি। হ্যালো গাইস, আজকে আমরা দুজন আম পার্টি করছি, আমি আর শিপ্রা। বেশ সুন্দর একটা জায়গা, শিপ্রাদের বাড়িতেই রয়েছি। এই যে শিপ্রাদের ছাদে বসে আছি, আর এই পেছনেই যে আমাদের আম গাছ আছে, সেই আম গাছ থেকেই কিছুক্ষণ আগে আম পেড়েছি, আর এখন আমাদের আম মাখা চলছে। তো দেখতে থাকো। প্রথমে আম কেটে ধুয়ে নিলাম। আমরা যেহেতু আম কুড়িয়ে মাখা করব, তাই শিপ্রা এদিকে আমগুলোকে ঘষে নিচ্ছে। আর এদিকে দেখো শিপ্রার গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। তোমরা এখানে যে নীল সাদা ফুলগুলো দেখছো, বলো তো এই ফুলগুলোর নাম কি? যদি কেউ জানো তো কমেন্টে জানিও। ফাইনালি আমাদের আম কুড়ানো শেষ, এবার হচ্ছে আম মাখার পালা। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, তারপরে কিছুটা চিনি দিয়ে নিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। তার সঙ্গে দুটো লঙ্কা ভালো করে ডলে আমটা মেখে নিলাম। তারপর স্বাদ বাড়ানোর জন্য একটু বিট লবণ দিয়ে নিলাম। তারপর আম মাখার মেন উপকরণ হচ্ছে কাসুন্দি, সেটা না দিলে একদমই ভালো লাগে না। তারপর সেটা দিয়ে ভালো করে মেখে নিলাম। তো আমাদের আম মাখা ডান। আর এদিকে শিপ্রাদের বাড়িতে একটা কাঁচামেটে আম ছিল, তো শিপ্রা সেটাকেও কেটে নিয়েছিল আর এখন এটাকে সাজিয়ে নিচ্ছি। সত্যি সেদিনকের বিকেলটা আমরা ভীষণ এনজয় করেছি। গ্রীষ্মের বিকেলে ছাদে বসে ফুরফুরে হাওয়ায় দুই বান্ধবী আম মাখা খেতে খেতে আড্ডা দেওয়া, সত্যি আলাদা একটা মজা আছে তাতে। খেয়ে বল। আমাদের এই দুই বান্ধবীর দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো তোলা রইল। যখন আমরা দুজন বুড়ি হব, তখন আমাদের এই সুন্দর মুহূর্তগুলো দেখে অনেক ভালো লাগবে।